হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মিমি। আজ আমি নিয়ে চলে এসেছি একটা অসাধারণ চিংড়ি মাছের রেসিপি। চিংড়ি মাছ খেতে সকলেই আমরা ভীষণ ভালোবাসি। খুবই সহজ সুস্বাদু একটি রেসিপি, খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়। আজকের রেসিপি ভাপা চিংড়ি। চলুন দেখে নিই আজকের রেসিপিটি। আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন লবণ, 2 টেবিল স্পুন হলুদ। চিংড়ি মাছটা ধোয়ার সময় মাঝখানে যে কালো সরু সুতোর মতো ময়লাটা থাকে সেটা আমি পরিষ্কার করে বার করে নিয়েছি, আর লেজের দিকের অংশটা রেখে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এবার খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এবার মিক্সিতে একটা পেস্ট আমি তৈরি করে নেব। নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত, নিয়েছি 1 টেবিল চামচ কালো সর্ষে আর 1 টেবিল চামচ সাদা সর্ষে, দুটো একসাথে মিশিয়ে নিয়েছি। আর নিয়েছি কাঁচা পাকা 2টো লঙ্কা, আর নিয়েছি 4 টেবিল স্পুনের মতো টক দই, যেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার মিক্সিতে ভালো করে সর্ষেটাকে ধুয়ে একটা পেস্ট আমি তৈরি করে নেব। প্রথমেই সর্ষে আর পোস্ত দিয়ে আর 1 টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। নিয়েছি একটা স্টিলের টিফিন বক্স। টিফিন বক্সের ঢাকনাটা যেন টাইট থাকে সেরকম একটা টিফিন বক্স নিতে হবে। আমি রান্নাটা প্রেসার কুকারের মধ্যে স্টিমে দিয়ে করব। এবার টিফিন বক্সের মধ্যে মশলাটা ঢেলে নেব। নিয়ে নেব 2 টেবিল স্পুন লবণ আর 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটা মাইক্রোওয়েভেও ভীষণ ভালো হয় আর খুবই কম সময় লাগে। মাইক্রোওয়েভে কিভাবে তৈরি করতে হয় তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, প্রয়োজন হলে চেক করে দেখে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল স্পুন ফেটানো টক দই। টক দইয়ের জন্য কিন্তু চিংড়ি ভাপা খেতে আরও সুস্বাদু হয়। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব যাতে মশলার সাথে চিংড়ি মাছটা খুব ভালোভাবে মিশে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, দিয়ে দেব 4 থেকে 5 টেবিল স্পুনের মতো কাঁচা সর্ষের তেল। আহা, এই সর্ষের তেলের জন্যই যেন চিংড়ি মাছ ভাপাটা আরও সুস্বাদু হয়ে ওঠে। এবার টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। প্রেসার কুকারে দিয়ে দিলাম 1 কাপের মতো জল। জলটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন টিফিন বক্সটার নিচে জলটা থাকে। জলটা যখন ফুটবে তখন যেন টিফিন বক্সটা ডুবে না যায়। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে গ্যাসে আমি লো ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। 15 মিনিট পর প্রেসার কুকার থেকে টিফিন বক্সটা বের করে নেব একটু ঠান্ডা হয়ে গেলে। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমার চিংড়ি ভাপা। এবার একটা চামচের সাহায্যে ওপর থেকে নিচ খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা। আমি রেসিপিটা একটু গ্রেভি রেখেছি, আপনারা চাইলে ড্রাইও করতে পারেন। আমার ফ্যামিলিতে এরকম পছন্দ করে। তাহলে কেমন লাগলো চিংড়ি ভাপা রেসিপিটা অবশ্যই একটা কমেন্টে লিখে জানাবেন। গরম গরম ভাতের সাথে সার্ভ করুন চিংড়ি ভাপা। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বাই।